পৃথিবীতে, বর্তমানে এই পৃথিবীতে এইভাবে মুসলমান একজন মানুষ এইভাবে কিভাবে একটা জাতিকে, একটা এলাকাকে এভাবে কিভাবে নিশ্চিহ্ন করে দেয়। এইভাবে ভুখা মানুষ কেমনে একটা রুটির জন্য, এক লোকমা এক মুঠো খাবারের জন্য কি পরিমাণ চোখের পানি ফেলতেছে। আমার যুবক ভাই, যদি তোমাদেরকে কলিজা ধরে বুঝাইতে পারে, সেদিনও তো পত্রিকা আসছে 12 কিলোমিটার পায়ে হাইটা গাজার একটা বাচ্চা, এতিম বাচ্চা, একটা রুটির জন্য 12 কিলোমিটার পথ গেছে। এই রুটিটা যখন হাতে নিছে, অনেক কারাকারি করে দুশ্মনের বুলেটের আঘাতে তার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, আর রুটিটা খাইতে পারে। তোমরা দেখো, ছবি দেখো বাবা, তোমরা নারী দেখো, তোমাদের আর নারী দেখা শেষ হলো না, তোমাদের উলঙ্গ ছবি দেখা শেষ হলো, তোমাকে মোবাইলের নেশাই আর গেল না, তোমাকে চুলের ফ্যাশন, তোমাদের চুল ঠিক করতে, চুল আশ্রাইতে, চুলের চুল কাটাইতে চলে যায় 500 টাকা, 1000 টাকা। চালাও, ঠিক আছে বাবা, চলো। দুই একজন মাশাআল্লাহ হাসতেছে, খুশি, মাশাআল্লাহ মুসলমানের এই পরিমাণ জুলুম, আমি হাসলাম। প্রতিবন্ধী যে কি বোঝে না তাও জানে না, কি জানে না তাও জানে না, কান্না উচিত না হাসা উচিত তাও জানে। গুনাহ তারে এত মাতাল বানায় দিছে, আল্লাহর অবাধ্যতা নাফরমানি তাকে এভাবে পাগল বানায় দিছে, সে আর কিছুই বোঝে না, সে আর কিছুই, সে মা ছেড়ে দিতে পারবে, বাবা ছেড়ে দিতে পারবে, এমন অসংখ্য লাখ লাখ ছেলে আছে, গোটা ফ্যামিলি প্রয়োজনে সে ছেড়ে দিবে, কিন্তু তারে আপনি ওই মোবাইলটার থেকে আলাদা করতে পারতেন। সে প্রয়োজনে স্কুল ছেড়ে দিবে, মাদ্রাসা ছেড়ে দিবে, প্রয়োজনে মা বাপ বংশ ফ্যামিলি ইজ্জত সম্মান সব ছেড়ে দিবে, কিন্তু মোবাইল আপনার বন্ধু নামের কয়টা অসৎ দুষ্ট সঙ্গী অগরে সে ছাড়বেন। হায় হায় নওজোয়ান, আল্লাহর জন্য লড়বে কে? দ্বীনের জন্য লড়বে কে? মুসলমানের জন্য কাঁদবে কে? বাপ ইমানের পক্ষে লড়বে কে? তাই আমাদের সন্তানরাই যদি, আমাদের মুসলিম যুব সমাজ তারা যদি বরবাদ হয়ে যায়, তো ইসলামের জন্য লড়বে কে? আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সমস্ত ছেলেকে কবুল করেন। একজন ছেলেও যদি বুঝো আমি সার্থক, আমি একজন ছেলের আশায় থাকি, যদি কখনো একজনও বদলায়, যদি কখনো একজন ছেলে বুঝে মানে আমি নামাজ পড়বো, আল্লাহকে রাজি করব, আল্লাহ তৌফিক দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শেষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেদিনও তিনি নামাজের কথা বলে গেছেন, বলে গেছে না? শেষ কথা বলে গেছে। নবীজি শেষ মুখে হাসি দিয়েছেন উম্মতকে দেখে, সেটা হলো ফজরের নামাজ। কিতাবে আছে সোমবার দিন রবিউল আউয়াল মাসে ফজরের নামাজে নবীজি সাহাবীদেরকে মসজিদে দেখে খুশিতে হাসি দিয়েছিলেন, মুচকি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে বলছিলেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, আমি শেষবারের মতো আমার উম্মতকে, আমার সাহাবাদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখে গেলাম। এরপরেই আল্লাহ নবী 2 হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এবার আপনার কাছেই যেতে চাই। এই সেই দিন জোহরের নামাজের ওয়াক্তের সময় আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তৌফিক দান করেছেন, জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান, সবার কাছে অনুরোধ হলো, একজনও দাঁড়ায় থাকবে, এই পাশে যারা দাঁড়ায় আছো তোমরা এই জায়গা ছাড়ো, হয়তো বসো, সবাই যে যার জায়গায় যেমনি সুবিধা হয় বসলে ভালো। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়, এটা আদব হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই আসতেন মানুষের আকৃতিতে, তো নবীজির সামনে বসতেন, এরপরে কথা বলতেন।
এই জন্য আল্লাহর কথা বলতে শুনতে বসতে হয়। 2 নম্বর কথা হলো, প্রত্যেকে এই হাতে যাদের মোবাইল, এগুলো বন্ধ করতে হবে। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। এরপরে রেকর্ড করলে উঠাই দেবে। এই জন্য দয়া করে প্রত্যেকে এটা নামাইতে হবে। কেন? মূল কারণ হলো এতে মনোযোগ হয়। এই জন্য অল্প কিছুক্ষণ সময়, রাত অনেক হয়েছে, আমরা খুব লম্বা করতে চাই না। অতএব অল্প একটু সময় প্রত্যেকে নিজে তাকিয়ে, আলেমে দ্বীনের চেহারার দিকে তাকিয়ে, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে শুনলে ভীষণ উপকার। মনোযোগ দিয়ে শুনলে খুব উপকার। বাস্তবতা হলো পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি, ভীষণ জরুরি, আন্তরিকতা জরুরি। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ বলছে, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। যদি চুপ থেকে শোনো, মনোযোগ দিয়ে শোনো, তো রহমত বর্ষিত। তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে। ভাই তুমি এখন ভিতরে ঢুকতে চাচ্ছ কেন? এতক্ষণ কই ছিল? ওই পাশে বসো, এতগুলো মানুষের কষ্ট দিচ্ছে। মন চাইলেই হলো নাকি? কোন মানুষকে ডিঙ্গায় দেওয়া এমনি তো নিষেধ। নিয়ম হলো, সুন্নাত তরিকা হলো, ফাঁকা জায়গা থাকলে তো হচ্ছে না, আগায় বসে। ও এতগুলো মানুষ ডিঙ্গাই একবারে এনে বলতে কি ফরজ হয়ে গেল? জি, ওইখানেও একজনকে দেখছি, আমি তখন খুতবা পড়তেছিলাম না তো, ওই সময় ওনারও থামাই দিলাম। একবার হেদিকে যায়, একবার হেদিকে যায়। উনিও পাঞ্জাবিওয়ালা দেখছি। জি বাবা, তাইলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বলছেন, তাইলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত। রহমত বর্ষিত রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমল করার তৌফিক দান করেন, মানে কোরআন মানার তৌফিক, যে কথাগুলো সে শুনছে ওইগুলো গ্রহণ করার, মানবার তৌফিক, এটারই বলে রহমত বর্ষিত। তাহলে আমি তো শুনলাম, জানে তো অনেকেই, মনে করেন গত 2-10 বছরও যে মুসলমান কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, মনে করেন, আপনি তাকেও যদি জিজ্ঞেস করেন যে নামাজ কয় ওয়াক্ত, তো সে বলবে 12 ওয়াক্ত। তো এটা তো সবাই জানে যে নামাজ পড়েই না টোটাল, সেও তো এটা জানে নামাজ 5 ওয়াক্ত। যে প্রতিদিন সুদ খায়, তো হের আপনি জিজ্ঞাসা করেন না যে সুদ খাওয়া কি, চাচা কর বা ভাই কর, তো এ বলবে মুস্তাহাব। কি বলবে? হারাম। তো এটা তো সেও জানে। তাহলে একটা হলো জানা, জানি আর কি, আরেকটা হলো জানা বিষয় আমলে পরিণত। তো নিয়ম হলো, যে কেউ জানা বিষয়কে আমলে পরিণত করে, এটাকে বলা হয় ইলম। ইলম বলে ওটাকে। তালেব ইলম যারা আছে মাদ্রাসা, তোমাদের জন্য ভাই এটা জরুরি। ইলম তখনই ইলম হয় যা অর্জন করার পর আমলে পরিণত করা পর্যন্ত স্বস্তি হয় না, তৃপ্ত হয় না, সেটাকে ইলম বলে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এটা বলছে।